তাই ওরা দেহ থেকে কিঞ্চিত সময়ের জন্য এখানে রেখে মনটাকে সম্মিলিত হয়ে বৃন্দাবনে যাব। তবে যাওয়ার আগে মহাপ্রভু যে রাধারানীর মহিমার গুণগান কীর্তন করেছিলেন ও গানকে করি আমরা করতে যাব। রাধে রাধে জয় রাধে রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে, রাধে রাধে, ললিতা ঝিন্দ্রিয় সখী রাধে রাধে, ললিতারা প্রিয় সখী রাধে রাধে, আমার শ্যামচন্দ্রের আল্লাদিনী রাধে রাধে, শ্যামচন্দ্রে আল্লাহ দিদি রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, আবার তোমার কাঙ্গালে তোমার নাকি রাধে রাধে, এবার তোমার কাছে তোমার নামে রাধে রাধে, তোমার কাঙ্গালে তোমার নাকি রাধে রাধে, ও তোমার কাছে তোমার নামে রাধে রাধে, এবারে শিকড় দয়া রাধে রাধে, এবার আমায় করো দয়া রাধে রাধে, আবার তুমি বিদে আজকে আছি রাধে রাধে, তুমি বিনে রাধে 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 রাধে, আবার তুমি বিদে আজকে আছি রাধে রাধে, তুমি বিনে রাধে 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 রাধে, তোমার চরণ শরণ নিলাম রাধে রাধে, শরণ নিলাম রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় রাধে জয় জয় শ্যাম, জয় জয় রাধে বৃন্দাবন ধাম, আরে জয় জয় রাধে বৃন্দাবন ধাম, জয় জয় রাধে বৃন্দাবন ধাম, জয় জয় রাধে বৃন্দাবন ধাম, হরি রাধার নামের যে মহিমা সদনে মোহন জানে, আরে রাধার নামে যে মহিমা মদন মোহন জানে, বলে রাধা বলে রাধায় বাসি যমুনা কুলীনে, রাধা বলে বাজায় বাঁশি যমুনা কুলীনে, রাধা বলে রাধায় বাসি যমুনার কুলীনে, আরে রাধা বলে বাজায় বাঁশি যমুনা কুলীনে, হরি জয় রাধে শ্রী রাধে প্রেম করুণী, এবার আমরা সবাই মিলিত হই মধুময় সেটা বৃন্দাবনে গমন করেছি। যে বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা করেছিলেন, একদিন সেটা বৃন্দাবনে কৃষ্ণ প্রাণহারা শ্রীমতী রাধারানী যমুনার কাছে জলবন্দি গিয়েছিলেন। সেই যমুনায় জল ভর্তি গিয়ে শ্যামল বরণ শ্যামল যখন জলের চায়ের মধ্যে রাইদই আমার দর্শন করেছি। সেই রূপায়ণে দর্শনে করে রাধারানী আমার যমুনার ঘাট থেকে আপন গৃহে এসে সন্ন্যতটা গরির মধ্যে বসে একা একা গোবিন্দ রূপ অনুভব করছি। যেভাবে গোবিন্দকে দর্শন করেছিল তার সেই রূপকান্তি অনুভব করছি আর মনে মনে ভাবছি হি দয়াময়, আজ আমি কেমন রূপ নয়নে দেখে গেল।
স্বর্ণপুরীর মধ্যে বসে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে রাইদনে নয়নের জলে বুক ভাসিয়ে ললিতা বিশাখার সব বাহিরে দাঁড়িয়ে আছে। রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে সন্ধ্যাটা করে বসি গোবিন্দ গোবিন্দ বলে নয়নের জলে বুক ভাসিয়ে কাছে আরে বলছি আরে হাই রে একদিন যমুনায় যাইয়া সবকে হেরিয়া আরে যমুনায় যাইয়া শামকে হেরিয়া গৃহে আইলা বিনোদিনী গৃহে আইলা বিনোদিনী ওরে গৃহে আইলা রে বিনোদিনী, আরে রে গৃহে আইলা বিনোদিনী। রাধাই নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া রাধা নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া পরিবারে সবরূপ কানিব ভাবে সবরূপ কানি ওরে ভাবে সে বলব কাঁদিল রাধা, ভাবে সে বলব কাঁদি। ও সবিরে আমি কেন গেল জম ও সখী রে, আমি কেন গেলাম নারদলে। আমি কেন গেলাম জম জলে সখী আমি কেন গেলাম জম লারা জলে ওই আমি কেন গেলাম রে জমানারি জলে রে সখী, আমি কেন গেলাম যমুনারি জলে। রাধারানী গোবিন্দকে গানে দর্শন করে ঘরের ভিতর বসে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে বুক ভাসাচ্ছে। বাহিরে ছিল ললিতা বিশাখা, ওদেরকে ডেকে ডেকে বলছে সখীরে একবার আইলে শোনেরা। ললিতা বিশাখা এসে বলছে রাধে তোমার নয়নের মধ্যে জল কেন কি হয়েছে তোমার? বলছি সখী তুই জানিস না আর যখন আমি গিয়েছিলাম যমুনার কাছে, যখন আমি গিয়েছি যমুনার গগনে বেলায় অবসান সঙ্গে আমার কেহ নেই। যমুনার কাঠির মধ্যে ছিল একটা কদম্ব বৃক্ষ, সেই কদম্ব বৃক্ষের নিচ দিয়ে যেতে হয় যমুনার জল আনতে হয়। আমি তখন যাচ্ছিলাম যমুনার জল আনতে। গোবিন্দ আমার সেই কদম্ব বৃক্ষের ডালের মধ্যে বসে ত্রিমঙ্গ মাতা হয়ে হাতে মুরলী নিয়ে রাধা রাধা বলে মনে করছে। সখী আমি তখন তাকে দেখি নাই। যখন সে বাঁশির ধ্বনি করল তখন অন্যদিকে তাকিয়ে দেখি গোবিন্দ আমার বসে আছে। তারপর জানিস কি করলাম? আমি চলে গেলাম যমুনায় জল ভরতে। যমুনায় যখন জল ভরতে গিয়েছি হঠাৎ করে জানিস কি হলো? যমুনার রঙ কালো, আমার গোবিন্দের বর্ণ কালো। ওই যমুনার জলটা ভরতে গিয়ে গোবিন্দ কথা যখন মনে হলো আমি আর জল করতে পারি নাই। আমি কি দেখিলাম? জলের মধ্যে যখন নিরোগী চেয়েছিলাম তখন দেখতে পাই গোবিন্দ রূপের ছায়াটা বেশি উঠেছে। তাই তো বলছি সখী এমন একটা রূপ আমি নয়নে দর্শন করেছি। শুধু তাই নয়, সেই নন্দের সুন্দর
যমুনার গাঠের মধ্যে জানিস কি করেছে? একটা রূপের পাদে পেতে বসে রয়েছে। ললিতা বলছে, রাধে, পাদে যদি পাতা কাঠি তাহলে কিন্তু পাদের মধ্যে আধার দিতে হয়। তুমি সেই পাদে আধার কি দিয়েছ? রাধারানী বলছে, সখী কি আছে আমার, কি দেবো কাছে? দেবার মতো তো কোনো ধন আমার কাছে নেই। যা ছিল দিয়া হাস্য সদাচার অঙ্কিত আঘাতা আমার আঁকি পাখি তাহাতে করিল। দেখো কি মানবের কি হেনকালে করিল রূপের জালে সন্মদেহ বিদ্যুরে রহিল। আমার মন প্রাণ যা ছিল সবকিছু তার রূপের পাদের মধ্যে আটকা পড়ে গিয়েছে। আমার মধ্যে আর কিছুই নেই রে, আছে শুধু এই দেহের ভিতরে ছোট্ট একটা প্রাণ। সেই প্রাণটিও কখন কোন সময় কৃষ্ণ বিরহে বের হয়ে যাবে। দেখি তাই তো তোকে আমি বলছি, ওরে কালী আর খুটিল আমার কোন
রাধারানী বলছে সকিনী কালিয়ায় কুটিল মানে কুলশীল দরিয়া কানায় কত উকিল ব্রজবাস। ওই গোবিন্দকে খুব ভালোবেসেছিলাম, তার চরণে দেহ মনোপ্রাণ সবই কিছু অর্পণ করে দিয়েছি। সকিনী এই জগতের মধ্যে সুরাকৃষ্ণ কলঙ্কিনী হয়েছে, সারাটা জন্ম আমার দুঃখে দুঃখে গিয়েছে, দুঃখ বিহনে আমার কপালে কখনো সুখ আসে নাই। তবে হ্যাঁ, আমরা তো সবাই কিন্তু জানি রাধারানী গোবিন্দর সঙ্গে প্রেম করে, আর গোবিন্দ রাধারানীর সঙ্গে প্রেম করে। সেটা কেমন প্রেম করেছিল, কখন কোন সময় করেছিল, রাধারানীর বয়স কত ছিল, গোবিন্দের বয়স কত ছিল। সকিপন বলছে না তুমি যাকে ভালোবেসেছ, তুমি যার চরণে সবই কিছু অর্পণ করে দিয়েছ, ওকে ভালোবাসলে শুধু কাঁদিতে হয়, জীবনে কখনো সুখী হওয়া যায় না। তাই তোমাকে বলছি, যদি তুমি কিছুটা সময় সুখে থাকতে চাও, ওকে তুমি বলে দাও। রাধারানী বলছে মা কত সুন্দর কথা বলছিস, কিঞ্চিত সুখের জন্য আমি আমার গোবিন্দকে বলে দেবো। বলছে সকিনী আমি তো এইভাবে গোবিন্দকে ভালোবাসিনি, এইভাবে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে নাই। তবে শোনেন, জানেন রাধারানী কখন কোন সময় গোবিন্দকে ভালোবেসেছিল, তার বয়স কত ছিল। ললিতা সখী যখন বলছি গোবিন্দকে বলে যাও তুমি চিরদিনের জন্য সুখী হয়ে যাবে, তখন রাধারানী বলেছিলেন সকিনী তোমরা হলে আমার মরমে, কারণ মরম মনের গোপন কথা বলতে হলে মরমের প্রয়োজন। তাই আজ আমার মনের যত গোপন কথা আছে আমি সবই কিছু তাদের কাছে তুলে বলবো। তবে হয়তো তোমরা জানো না আমি গোবিন্দের সঙ্গে কেমন প্রেম করেছি। তখন রাজধানীর সঙ্গে সঙ্গে করে নিয়ে বলছে তোমরা শোনাল মরমে সখিলায় শোনাল মরমে সখী তোমরা